নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আজ আমি আপনাদেরকে আলু বেগুন আর ঝিঙে দিয়ে এই রেসিপিটা দেখাচ্ছি। দেখুন কিরম করে বানাচ্ছি। এখানে আগে থেকে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দেব, সরষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি বেগুনটা ভেজে নেব। স্বাদ মতন লবণ দেব আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। ঠিক বন্ধুরা দেখুন, এইভাবে বেগুনটা আমি ভেজেছি। এবার আমি বেগুনটা তুলে নেব। আর আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাও ভালো করে ভেজে নেব। এর মধ্যেও আমি সামান্য পরিমাণে লবণ দেব আর 1 চিমটে হলুদ দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি সামান্য কিছু তেল দেব। এবার কালো জিরা দিচ্ছি 1/2 চামচের মতো, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। 2 সেকেন্ডের মতন একটু ভেজে নেব। আর দিয়ে দেব আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। আলু যখন ঠিক এইভাবে ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে আদাটা দিয়ে দেব। আদা আমি 1 চামচ নিয়েছি, আদা বাটা। আদাটাও আমি তেলের সঙ্গে একটু ভেজে নেব। 3 সেকেন্ডের মতন একটু আদাটা ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ দেব, একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও ভেজে নেব। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি এখানে 1/2 চামচের মতন হলুদ গুঁড়া নিচ্ছি, জিরার গুঁড়া 1/2 চামচের মতন, ধনের গুঁড়া 1/2 চামচ, লঙ্কার গুঁড়া 1/2 চামচ দিয়ে ভালো করে আলুর সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। স্বাদ মতন লবণ দেব। একটা টমেটো কেটে নিয়েছি, টমেটো দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলু আর মশলার সাথে ঝিঙাটাকে কষে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়েই ঝিঙে আর আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নেড়ে দেব। এভাবে ভালো করে কষে নিতে হবে যাতে আলু আর ঝিঙাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার বেগুন আর চিংড়ি মাছটা যে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ঝিঙার সাথে নেড়ে দিতে হবে। ভালো করে এইভাবে নেড়ে কষে নিতে হবে। গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে। এরপর শেষের দিকে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই আমাদের আলু বেগুন আর ঝিঙের এই রেসিপিটা রেডি। এটা বন্ধুরা ভাত এবং রুটির সাথেও খেতে পারবে।